আপনাদের প্রতি আমার একমাত্র অনুরোধ যে আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন, কোনো ব্যক্তির প্রতি নয়, কোনো অন্য কারোর প্রতি নয়। আপনারা শপথ নিয়েছেন, আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন, দেশের জন্য প্রাণ দেবেন, যেভাবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দিয়েছেন। আমি একটু চিন্তায় ছিলাম, বারবার জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি হলে কি হবে, তো ওনারা বলেছিলেন যে বৃষ্টি হলে অল্টারনেটিভ ব্যবস্থা আছে। কিন্তু তাহলে আমি হয়তো এইরকম মনজ্ঞ, অত্যন্ত আকর্ষণ এবং অত্যন্ত চৌকস একটি কুচকাওয়াজ দেখতে পারতাম না, অত আপনারাও পারতেন না। এই কারণে আমি সকল নবীন নাবিকদের ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আজকে তাদের শিক্ষা জীবন শেষ করছে। আমি প্রথমেই বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার কামনা করছি, শান্তি কামনা করছি। বিশেষ করে তো অনেকে ভুলে গেছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি একজন নৌবাহিনীর সদস্য ছিলেন। আমি আশা করি আমাদের নবীন নাবিকরা তার সেই স্মৃতি ভুলবেন না। আমাদের এই দেশটি গঠনে অনেকের আত্মত্যাগ রয়েছে। যারা আত্মত্যাগ করেছেন আমাদের আগের বা আপনাদের আগের পূর্বপুরুষ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের শান্তি কামনা, আত্মার শান্তি কামনা করেছি। মাত্র 10 মাস আগে যে নবীনরা রক্ত দিয়ে নতুনভাবে বাংলাদেশকে পরিচিত করেছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। আমি এই নৌবাহিনীর গ্রোথ দেখেছি, বেড়ে ওঠা দেখেছি। আলহামদুলিল্লাহ কি যে 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আগে একটি অপারেশন হচ্ছিল, অপারেশন জ্যাকপট। সেই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ নেভি বা বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রা। কিছুই ছিল না। আমি তখন সেনাবাহিনীতে মধ্যম র্যাঙ্কের অফিসার। কিছুই ছিল না। প্রথম একটি ফ্রিগেট নিয়ে আসলেন তৎকালীন নৌপ্রধান এবং উপপ্রধান দুজনে মিলে। সেই ফ্রিগেটটি যখন বাংলাদেশের নেভিতে যুক্ত হলো, তখন আমরা অত্যন্ত গর্বিত ফিল করছিলাম যে বাংলাদেশ নেভির ছোট ছোট নৌযান যাই থাকুক না কেন একটি ফ্রিগেট রয়েছে। তারপর আরেকটি ফ্রিগেট আসলো, যুক্ত হলো। ক্রমেই সেই নেভি আজকে মাশাআল্লাহ একটা ফর্মিডেবল ফোর্স হয়ে দাঁড়িয়েছে। শুধু যুদ্ধের জন্যই নয়, শান্তিতে এই নেভির বা নৌবাহিনীর প্রচুর অবদান রয়েছে। নৌবাহিনী থেকে পরিচালিত হচ্ছে কোস্টগার্ড, তাদের অবদান অত্যন্ত বলবো যে ভালো। এবং নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে আমার চাকরি জীবনে এবং চাকরির পরেও যথেষ্ট আন্তরিকতার সাথে যোগসূত্র ছিল, এখনও আছে। আপনারা জানেন নৌ মন্ত্রণালয়ে আপনাদের অনেক সিনিয়র অফিসার, মিড র্যাঙ্কিং অফিসার নৌ মন্ত্রণালয় আছে, এবং তারা আছে বলেই আরও অন্যান্য সাথে মিলে নৌ মন্ত্রণালয় একটি ফর্মিডেবল মন্ত্রণালয় তৈরি হয়েছে। আপনাদের স্যাক্রিফাইস অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলবে আমাদের সমুদ্র সীমা কতখানি অক্ষত থাকবে। আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইজেড বা নীল সমুদ্র বা নীল সম্পদকে আহরণ করবে এবং রক্ষা করবে। আশা করি ইনশাল্লাহ। 2টি মাত্র সাবমেরিন হয়েছে, আরও বেশ কিছু সাবমেরিন যুক্ত হওয়া দরকার। যদি হয় তাহলে এই নেভি আমাদের ছোট হলেও খুব কার্যকর হবে। সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব কম, তারপরে আমরা একটা বুনিয়াদ রেখে যেতে পারবো। আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা পায়রা বন্দরের একটা অংশ। এই পায়রা বন্দরটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। যদিও এটা মাত্র শুরু হয়েছে, ইট উইল টেক টাইম। কিন্তু যেভাবে আমি দেখেছি, আমি আমার এই সেকেন্ড ভিজিটে দেখেছি যে খুব তাড়াতাড়ি এটা প্রকৃত হওয়ার সম্পূর্ণ হওয়ার পথে আছে। তাই যদি হয় তাহলে আমাদের দেশে 3টি সমুদ্র বন্দর হবে, এবং এই 3টি সমুদ্র বন্দর রক্ষা করার কাজে আমি নেভিকে সংযুক্ত করার চেষ্টা করছি।
বিশেষ করে আমাদের 3টি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর, যেটা আপনারা জানেন নাম মাতার বাড়ি। এই 4টি বন্দরকে এবং আরও ছোট ছোট বন্দর, যে আমাদের ইন্টারনাল বেশ কিছু বন্দর রয়েছে, সেগুলোকে একত্র করে একটি পোর্ট স্ট্র্যাটেজি এবং মেরিটাইম স্ট্র্যাটেজি তৈরি করার কাজে আমরা নিয়োজিত আছি। এবং এই প্রসঙ্গে বলতে পারি যে নেভাল হেডকোয়ার্টার এবং অন্যান্যরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আজকের এই কুচকাওয়াজে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এবং আমি নিজেও সেনাবাহিনীতে চাকরি করেছি, বেশ কুচকাওয়াজে যোগদান করেছি, কুচকাওয়াজ দেখেছি, এখানেও দেখেছি, অন্য দেশেও দেখেছি। কিন্তু আজকের এই কুচকাওয়াজটি আমাকে অত্যন্ত নাড়া দিয়েছে। এত সুন্দর, এত ভালো, এত ডিসিপ্লিন, এত কমপ্লিকেটেড একটা কুচকাওয়াজ আমি খুব কম দেখিনি বলতে গেলে। এবং আমাকে আজকে প্রধান অতিথি এখানে করার জন্য নেভাল চিফ যখন প্রপোজাল দিয়েছিলেন, আমি বলেছিলাম এটা তো আপনার কাজ, আমার না। উনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন যে যেহেতু আপনি নৌ মন্ত্রণালয়ে আছেন, আমি আশা করি আপনি যাবেন, সে কারণে আপনাদের এখানে আসা। এবং আমি অত্যন্ত আনন্দিত যে উনি আমাকে এখানে পাঠিয়ে অনুরোধ করেছেন, আমি এসেছি। আর না হলে আমি এত সুন্দর একটা কুচকাওয়াজ দেখতে পারতাম না।